হ্যালো নবম শ্রেণী প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আল্লাহর রহমতে এবং অশেষ কৃপায় তোমরা সবাই ভালো আছো। আমি আজকে তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্টের বিষয় নিয়ে আলোচনা করছি। স্ক্রিনে দেখতে পাচ্ছ নবম বিজ্ঞান বিষয় ষষ্ঠ অধ্যায়। এটা হলো আগে একটা কাজ দেওয়া হয়েছিল অ্যাসাইনমেন্টের, এখন এটা আরেকটা কাজ, এজন্য এখানে কাজ 2 বলা হচ্ছে। ষষ্ঠ অধ্যায় পলিমার। সৃজনশীল প্রশ্ন দেখো। শান্ত ডিসেম্বর মাসের এক সকালে স্কুলে যাচ্ছিল। শীত নিবারণের জন্য সে একই সাথে দুটি শার্ট পরল, কিন্তু তাতেও তার শীত কমল না। অথচ 3 মাস আগেও একটি মাত্র শার্ট পরে সে স্কুলে যেত। ক নম্বর প্রশ্ন দেখো। স্লিভার কাকে বলে? নাইলনকে নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? নন সেলুলোজিক তন্তু বলা হয় কেন? শান্ত কী ধরনের কাপড় পরা উচিত ছিল? ব্যাখ্যা করো। উদ্দীপকের আলোকে শান্ত বিভিন্ন ধরনের অনুভূতি হওয়ার কারণ বিশ্লেষণ করো। তোমাদের দ্বিতীয় যেটা নির্ধারিত কাজ, অর্থাৎ তৃতীয় সপ্তাহের অ্যাসাইনমেন্ট এই সৃজনশীল প্রশ্নের উপরেই প্রদান করতে হবে। এরপর এটাও বাংলাদেশ বিশ্ব পরিচয়ের দ্বিতীয় কাজ। দশম অধ্যায় দেখো। টেকসই উন্নয়ন অভীষ্ট এসডিজি যেটাকে বলা হচ্ছে। টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনে অংশীদারিত্বের গুরুত্ব, টেকসই উন্নয়ন অভীষ্ট অর্জনের সম্ভাব্য ফলাফল। একাদশ অধ্যায় জাতীয় সম্পদ অর্থনৈতিক ব্যবস্থা। তোমার এলাকার সমষ্টিগত সম্পদের একটি তালিকা তৈরি করো। তালিকার যে কোনো একটি সম্পদ সংরক্ষণ ও টেকসই উন্নয়নে তুমি কী ধরনের ভূমিকা পালন করতে পারো তা বর্ণনা করো। এটার উপরে একটা তোমার রচনার মতো আর কি, যে তোমার এলাকার যে সম্পদটা খুব বেশি গুরুত্বপূর্ণ তুমি মনে করো, ওটার উপরেই তুমি এসডিজির যে ভূমিকা সেটা নিয়ে তোমরা আলোচনা করবে। এখন আমরা চলে আসছি নবম শ্রেণী আইসিটি বিষয়ে। আইসিটি প্রথম অধ্যায় ই লার্নিং। এটা বলা হচ্ছে বর্তমান করোনার নেই পরিস্থিতি, অর্থাৎ স্বাভাবিক শ্রেণী কার্যক্রম পরিচালনা সম্ভব না হলেও ই লার্নিং এর সাহায্যে নিয়ে শিক্ষা কার্যক্রম কীভাবে সম্পন্ন করা সম্ভব তোমার প্রস্তাবনা প্রতিবেদন আকারে উপস্থাপন করো। ভূমিকা করোনাকালে স্বাভাবিক শ্রেণী কার্যক্রম চালু না রাখার যৌক্তিকতা, ই লার্নিং এর ধারণা, ই লার্নিং সুবিধাসমূহ, ই লার্নিং বাস্তবায়নের ক্ষেত্রে চ্যালেঞ্জসমূহ, ই লার্নিং এর মাধ্যমে কাঙ্ক্ষিত দক্ষতা অর্জন, স্বাভাবিক সময়ে শিক্ষায় সহায়তা হিসেবে ই লার্নিং এর সম্ভাবনা উপসংহার। যে বিষয়গুলো পয়েন্টগুলো দেওয়া হয়েছে এগুলোর উপরেই তোমরা বিষয় লিখে অ্যাসাইনমেন্ট জমা দিবে। এরপর হলো কেমিস্ট্রি রসায়ন। চতুর্থ অধ্যায় পর্যায় সারণী। এটাও আগে দেওয়া হয়েছিল, এখন তৃতীয় সপ্তাহের জন্য এটা দ্বিতীয় কাজ। 1 থেকে 34 পর্যন্ত মৌল বিশিষ্ট পর্যায় সারণী তৈরি করো। বিশিষ্ট মৌল সারণী তৈরি করে বিভিন্ন রঙের মাধ্যমে ক্ষার ধাতু, আবার মৃৎক্ষার ধাতু, মুদ্রা ধাতু, হ্যালোজেন, নিষ্ক্রিয় গ্যাস ও অবস্থান্তর ধাতুসমূহ চিহ্নিত করো। এটার উপরেই তোমাদের অ্যাসাইনমেন্ট প্রদান করা হয়েছে কেমিস্ট্রি। এরপর আমরা চলে আসছি বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা। এখানে চতুর্থ এবং ষষ্ঠ অধ্যায়ের কথা বলা হচ্ছে। প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস খ্রিস্টপূর্বাব্দ 326 থেকে 1204। প্রাচীন বাংলার গুরুত্বপূর্ণ রাজবংশ শাসন ব্যবস্থা। ষষ্ঠ অধ্যায় মধ্যযুগের বাংলার রাজনৈতিক ইতিহাস 1204 থেকে 1757। বাংলার মুসলমান শাসনের সূচনা। প্রাচীন ও মধ্যযুগে গুরুত্বপূর্ণ রাজবংশ শাসন ব্যবস্থা একটি তুলনামূলক ব্যবস্থা। বিশ্লেষণ করো। প্রাচীন ও মধ্যযুগে গুরুত্বপূর্ণ রাজবংশ ব্যবস্থার একটি তুলনামূলক বিশ্লেষণ করো। এটাই তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট। এরপর হলো ব্যবসায় উদ্যোগ। এটা
কমার্স স্টুডেন্টদের জন্য। এর আগে যেটা ছিল এটা হলো আর্টস সায়েন্স, তিনটা গ্রুপের আলাদা আলাদা বিষয় দেওয়া হয়েছে। এটাও কাজ 2, ব্যবসা উদ্যোগ আগে কাজ দেওয়া হয়েছিল। তৃতীয় অধ্যায় আত্মকর্মসংস্থান, চতুর্থ অধ্যায় মালিকানার ভিত্তিতে ব্যবসায়, পঞ্চম অধ্যায় ব্যবসায়ীর আইনগত দিক। অ্যাসাইনমেন্ট হলো আত্মকর্মসংস্থান কি? 1, মালিকানা ব্যবসায়ী 5টি উপযুক্ত ক্ষেত্রের নাম লিখো। চুক্তি অংশীদারি ব্যবসায়ের মূল ভিত্তি 5টি বাক্যে উত্তর লিখো। কপিরাইট কাকে বলে? বন্ধুরা, নবম শ্রেণী 3য় সপ্তাহের অ্যাসাইনমেন্টে যে বিষয়গুলো দেওয়া হয়েছে এগুলো আমি তোমাদের সামনে উপস্থাপন করলাম। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ।